বাংলাদেশে বসন্তকালে যে সুন্দর করে ফুল ফোটে সেটি মনে হচ্ছে এখন বিদেশেই পেয়ে গেলাম। এত সুন্দর জায়গা অ্যান্ড এত সুন্দর করে ফুল ফুটেছে, সত্যি অসম্ভব সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশে এখন হচ্ছে বসন্তকাল, আর বসন্তকাল মানে প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর অ্যান্ড চারিদিকে ফুল ফুটবে। আর এই সিজনে হলুদ শাড়ি পরে ছবি তুলতে সবাই পছন্দ করে, তাই আজকে আমিও চলে এসেছি একটি হলুদ শাড়ি পরে। আসলে এই শাড়িটি আমি দুবাই থেকে নিয়েছিলাম শুধুমাত্র ফুলের বাগানে গিয়ে ছবি তোলার জন্য। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ আর দুবাইয়ের প্রাকৃতিক পরিবেশে একটু পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে এখানে বড় বড় গাছপালাগুলো খুবই কম। তবে এখানে রাস্তার আশেপাশে খুব সুন্দর করে ফুলের বাগান করা। ফুলগুলো দেখলে এত সুন্দর লাগবে। অ্যান্ড আমরা আজকে যেখানে এসেছি এটি হচ্ছে মানজার বিচ পার্ক। বিচের পাশে পার্ক, এখানে কিন্তু বিশাল মাঠে অনেক ফুল লাগানো। গত বছর আরো অনেক বেশি ফুল ছিল, নানা কালারের ফুল ছিল, বাট এই বছর অনলি ওয়ান কালারেরই ফুল করা হয়েছে। পার্কে ছবি তুলে আমরা চলে আসার পরে রাস্তার পাশে দেখতে পাচ্ছিলাম আরেক জায়গায় ভীষণ সুন্দর ফুল গাছ রয়েছে, সেখানে আমরা চলে যাই। আর এখানে আমার হাজবেন্ড আমাকে ফুল পরিয়ে দিচ্ছে, এরকম একটি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তাছাড়া কয়েকটি শর্ট ভিডিও নিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে অ্যান্ড ফেসবুক পেজেও দেখতে পাবে। তারপরে আমরা এই সুন্দর ফুলগুলোর এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলাম। এখানে তোলা প্রত্যেকটা ছবি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার ফেসবুক পেজে আপলোড করা রয়েছে, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। পার্কে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয়, পার পার্সন 5 দিরহাম করে। যদি বিচে যেতে হয় তাহলে টিকিটের প্রয়োজন হয় না, বাড়ি থেকেও ঢোকা যায়, বাট পার্কে আসতে হলে লাগে। অ্যান্ড আমরা সেদিন গিয়েছিলাম বিকেলবেলা, সো পার্কেই ছবি তুলে চলে এসেছি আর বিচের ধারে যাওয়া হয়নি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইয়েলো কালার শাড়িটা আমাকে কেমন লাগছে। দুবাইয়ের সব জায়গায় আসলে খুবই সুন্দর অ্যান্ড রাস্তার দুই পাশের ভিউ জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করলাম না, এতটুকুই রাখলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।